একটাও জেনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা থেকে বেশি, তোমার আত্মীয় স্বজনের থেকে বেশি, তোমার জানের থেকে বেশি আমার দয়াল নবীকে মহব্বত না করবা, দয়াল নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিনদার হতে পারবে না। ও সোনার চাঁদ বন্ধুরা, সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? জোরে বলুন, আছে না নাই? আব্বাসান ভাইজান দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতে বলেছেন শুনে রেখে দেন। দয়াল নবীর দরবারে এক সাহাবা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বড় জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা বলো বলো কি বলতে চাও? আমার দয়াল নবী জিজ্ঞাসা করার পরে ওই সাহাবা বলে, নবী গো বড় জানতে ইচ্ছা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছে, আমার আল্লাহ ওই চাঁদটাকে বানিয়েছে, লৌহ কলম বানিয়েছে, এক কথায় যারা কুল কায়নাতকে বানিয়েছে। আমি শুনেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে আবার ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়াটা ধ্বংস করে দিবে। ও মায়ার নবী, নবী গো আপনি একটু বলে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন, কারণ পবিত্র কালামুল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কালাম জবাব দিবে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ পাক পালন করে দিলাম, আপনি নবী মুস্তাফার ইতাআতকে বাড়িয়ে দিলাম, আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম। বাবা মায়া নবী, পৃথিবীর মধ্যে যত নবীগণ আসছেন, আদম নবী আসছেন, হযরতে মুসা নবী আসছেন, ঈসা নবী আসছেন, এক কথায় আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাটাকে বেশি বানিয়ে দিয়েছেন, আপনার ইজ্জত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। ওগো দয়াল নবী বড় জানতে ইচ্ছা করে আপনি বলুন, আপনি বলে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে কোন দিন ধ্বংস করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ জানতে ইচ্ছা করে দয়াল নবী বলছেন, ওগো সাহাবা কাছে আসো। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সাহাবা দয়াল নবীর কাছে এলেন, এসে চোখের পানি ফেলে কান্না করে আমার মায়ের নবী বলেন, সাহাবা তোমার এমন কেন মনে হইল? ওই কিয়ামতকে কেন খেয়াল করো? ওই কিয়ামতের কথা ব্রেন্ডে কেন ভুললো? সাহাবা চোখের পানি ফেলে কান্না করে, দয়াল নবী জীবনে জানি না কত আমল করতে পেরেছি, নামাজ কত পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি গো মালিক, তবুও জানতে ইচ্ছে করে কিয়ামত কবে হবে? দয়াল নবী সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, ও সাহাবা কিয়ামতের খবর দিচ্ছ, বলো তুমি কিয়ামতের জন্য কি রোজগার করে রেখেছো? কি করে রেখেছো? বাবা তুমি যে কবরে যাবা, তুমি যে কাল কিয়ামতে কবরে, তুমি যে দুনিয়া ছেড়ে বিদায় নিবে অন্ধকার কবরে, কি দেখাবা সেগুলা তোমাকে জিজ্ঞাসা করবে কিনা? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। তুমি এই দুনিয়াতে যা বাজার করে নিবে
ওই কাল কবরের মতো কাল হাসরের মতো আল্লাহ পাক তোমার হিসাব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভুলে যেও না তোমাকে আল্লাহ ছাড় দিবে, তোমাকেও তোমার হিসাব আল্লাহ পাক নেবে। ঠিক তেমন ভাবে সাহাবা যখন কিয়ামতের খেয়াল করলো তখন কিন্তু দয়াল নবী জিজ্ঞাসা করছেন তুমি কিয়ামতের জন্য কি এমন করে রেখেছো? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা চোখের পানি টসটস করে পড়ছে, চোখটা যেন লাল করে দিয়েছে। দয়াল নবী আমার বুকের মধ্যে জড়াইয়া সাহাবাকে বলতে লাগলেন, ও সাহাবা তুমি এমন করে কান্না করো কেন? আমার দয়াল নবীকে সাহাবা বলতে লাগলেন, ও মায়ার নবী আমি কিয়ামতের জন্য কি এমন করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জানি না আমার আল্লাহ কবুল করবে কিনা। কিন্তু দয়াল নবী শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি সাহাবার অন্তরে আপনি রাসূলের প্রেম ভরপুর রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসর হবে না? নামাজের নাকি কম থাকতে পারে, যাকাতের নাকি কম থাকতে পারে, হজের নাকি কম থাকতে পারে, দানের নাকি কম থাকতে পারে, আপনি নবী মুস্তাফার মহব্বত, আপনি নবী মুস্তাফার প্রেম আমি সাহাবার অন্তরে ভরপুর রয়েছে। আমার দয়াল নবী বুকের মধ্যে জড়িয়ে বলেন, ও সাহাবা আমি নবী মুস্তাফাকে যদি মহব্বত করো, আমি নবী মুস্তাফার প্রতি যদি তোমার অন্তরে ভরপুর মহব্বত থাকে, কাল কিয়ামতে আমার আঙ্গুল ধরে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বলুন নবীকে মহব্বত করার দরকার আছে কি? আছে না বাবা জান? আল্লাহ পাক আমাদের সেই নবী মুস্তাফার প্রতি মহব্বত করার জন্য তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাবা জান আরেকবার দরুদ পড়ব, মাঝখানে ফাঁকা না রেখে দয়া করে মেহেরবানি করে আগে চলে আসুন। আল্লাহুম্মা ফাঁকা রাখিয়েন না, ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জান আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন গো? আমি আপনাদেরকে এগিয়ে আসতে বলছি, একটু এগিয়ে আসতে বলছি। জায়গাগুলো ফাঁকা রাখছেন, খারাপ লাগছে, জায়গাটা খারাপ লাগছে বাবা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আপনারা নবীর প্রেমে মুক্ত আছেন, আপনাদের কলিজার ভিতরে রাসূলের প্রেম আছে বলে আপনারা মেহফিলে বসে আছেন, ঠিক কি না? আর বসবেন না বা কেন? আপনাদের কি প্রতিদিন নাইট জাগতে হয়? কথার জবাব দিবেন। প্রতিদিন কি নাইট জাগেন? প্রতিদিন রাত জাগেন? আমরা প্রতিদিন রাত জাগি। সপ্তাহে তো 5 দিন 6 দিন আমরা রাত জাগি। বাবা একটা দিন নবীর মহব্বতে, নবীর প্রতি প্রেম রেখে এই মেহফিল ভালো করে শ্রবণ করেন, ভালো করে শুনেন, কলিজার ভিতরে রাসূলের প্রেম নিয়ে মহব্বত নিয়ে নিজেকে একটু পরিবর্তন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সকলে মিলে গজলটা গান। আল্লাহ পাকের হাবিব এই মাহফিলের মধ্যে তাশরীফ
এনেছে, হাজির ও নাজির রয়েছে। নবী মুস্তাফা দেখবেন যে কোন উম্মতটা আমাকে মধুর সুরে ডাকছে, জোরে বলুন। গাইতে লাগে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমের পাগল যারা, শুনবো নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বাবা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা। আরে পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাথা। পাগল ছিলেন আবু বকর, প্রেম ধরিয়াই দিলেন সাথা। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা। আপনারা কি গজল গাইতে জানেন না? জানেন না? জানেন না? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে নবীর প্রেমে। আরে হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন, হানজালা পাগল ছিলেন নবীর প্রেমের জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ও বাবা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রতি প্রেম রাখুন, মহব্বত রাখুন। যেমন করে সাহাবাকে আমার নবী মুস্তাফা জান্নাতের ঠিকানা দিলেন, জোরে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে মহব্বত করার কারণে জান্নাতের ঠিকানা পেয়েছে। হযরত উসমান গনি নবী মুস্তাফাকে মহব্বত করার কারণে জান্নাতের ঠিকানা পেয়েছে। বাবা আপনি সেই নবী মুস্তাফার উম্মত হতে পেরেছেন, আপনি সৌভাগ্য, আপনার নসিব ভালো। আপনি যদি সেই নবীর প্রতি মহব্বত রাখতে পারেন, ভালোবাসা রাখতে পারেন, আপনাকে আমার আল্লাহ পাক জান্নাত দিলে কবুল করে নেবে, বলুন সুবহানাল্লাহ। শোনার চান বন্ধুরা আমার সখী বলছে, সেই নবী মুস্তাফাকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, আমাদের শিক্ষা দিয়ে গেলেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন যে উম্মতেরা তোমরাও নবী মুস্তাফাকে নিজের জানের থেকে বেশি মহব্বত। হাদিস অনুযায়ী তুমি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন নিজের জানের থেকে বেশি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিনদার হবে। আমরা তো আমাদের ভিতর যদি চেক করা যায়, মনকে যদি জিজ্ঞাসা করা যায় যে ভাই তুই কাকে মহব্বত করিস, মন নিজে নিজে জবাব দিবে যে আমার ছেলেকে, ঠিক কি না? মনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুই কাকে ভালোবাসিস, মন নিজে নিজেই জবাব দিবে তোর স্ত্রীকে, তোর মাকে, তোর বহিনকে, তোর আত্মীয় স্বজনকে। আমার রাসূলের জন্য তোর কলিজার ভিতরে চুল পরিমাণ মহব্বত নাই। বাবাজান রাসূলের প্রতি যদি তোমার মহব্বত থাকে, ইশকে রাসূল যদি তুমি হও,
কাল কবরে যখন নবী মুস্তাফাকে দেখানো হবে তুমি স্পষ্টভাবে রাসূলের পরিচয় দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আপনাদেরকে এক ঘটনা শোনাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন? নাম শুনেছেন? হাবশী দেশে তার বাড়ি। দেখতে ছিলেন তরুণ কালো। সেই বেলালের প্রতি রাসূলের মহব্বত ছিল কেন? আব্বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গেলেন, মসজিদের মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেলেন একটাই কারণ, সেটা হচ্ছে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত। বাবা জান, যাদের ভিতরে রাসূলের মহব্বত নাই, প্রেম নাই, ইশক রাসূল নেই, তারাই তো মেহফিলের বাইরে থাকবে, মেহফিলে আসার সুযোগ তাদের হবে। যারা ইশকে রাসূল হবে, যাদের ভিতরে রাসূলের মহব্বত রয়েছে, তারাই এই পবিত্র মেহফিলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন ওই মুনিব উমাইয়া বিন খালবে গোলাম ছিলেন, নবী মুস্তাফার নাম শুনতেন, নবী মুস্তাফার নাম জেনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রতি কালমা পড়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত করলো, এত ভালোবাসলো হযরতে বেলাল। রাতের বেলায় ঘরের মধ্যে গুনগুন করে নবী মুস্তাফার দরুদ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা বলো, তোমার বাড়ির গোলাম যদি অন্যজনের গোলামি করে, অন্যজনের প্রশংসা করে, আপনার রাগ হবে কি না? হবে না? হবে। মুনিব কার কাছ থেকে যেন খবর পেল যে বেলাল, আর তোমার বেলাল, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, মহব্বত করো, সেই বেলাল কিন্তু নবীর প্রতি প্রাণ দিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। বাবা জান, আমার ভাই জানেরা, চলুন বক্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন বাবা। আমরা বলি আমরা নবীর দেওয়ানা, মেহফিলের ভিতরে বসবো না। আমরা নবীর দেওয়ানা, আমরা তাস খেলা ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, আমরা মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, বিড়ি খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আপনাদের এখানে মদ খায় কিনা? আছে না? আমরা বলে থাকি নবীর মহব্বত, আমরা নবীর দেওয়ানা, আমরা নবীকে মহব্বত করি, নারায়ে লাগাই নবীর প্রতি মহব্বত করি, নবীর খাতিরে আমরা জলসা জুলুস করি। এর নাম মহব্বত নয় বাবা, এর নাম মহব্বত নয়। নবী মুস্তাফা যেমন চলার হুকুম দিয়েছেন, নবী মুস্তাফাকে ফলো করার নামই হচ্ছে মহব্বত। আব্বা জান, ভাই জানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে কেমন মহব্বত করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দয়াল নবীর কালমা যখন বেলাল পড়ে নিল, মুনিবের রাগ হয়ে গেল। কে যেন খবর দিল, ওগো বেলাল, ও মুনিব, তুমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করো, তুমি যাকে সব থেকে বেশি মায়া করো, সে কিন্তু তোমার ধর্মে নাই, সে কিন্তু পূজা করে না, সে কিন্তু আল্লাহকে মেনে নিয়েছে, সে কিন্তু নবী মুস্তাফাকে মেনে নিয়েছে। ও মুনিব, বেলালের ব্যবস্থা তোমাকে নিতে হবে। মুনিবকে যখন বলা হলো, ওই মুনিব কিন্তু বিশ্বাস করতে পারে না। রাত্রের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, বাবা গভীর রাত্রে ওই মুনিব দরজার কাছে যায়, আর দরজাতে যেন কান লাগিয়ে শুনতে পায় বেলালের মুখ থেকে যেন অন্য কোন কথা হয় না, অন্য কোন জবান আসে না। একটা জবান আসে, সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আব্বা জান আমার ভাইজানেরা মনে যখন দরজার পাশ থেকে বেলালের আওয়াজ শুনতে পেল দরজাটা খুলিয়া বেলাল মনে মনে ভাবে এত গভীর রাত্রে কে যেন দরজার মধ্যে আওয়াজ করে বেলাল দরজার কাছে আসে উনি যেন বেলালের কলার ধরে গালের মধ্যে একটা জ্বর মেরে দিল বেলাল বলছে এত রাত্রে আপনি এখানে কেন বলে আমি তোমার কাণ্ড দেখতে এসেছি আমি খবর পেয়েছি তুমি কালমা পড়ে নিয়েছো তুমি আল্লাহকে রাজি করে নিয়েছো তুমি নবীকে মেনে নিয়েছো তুমি আমাকে মহব্বত করো না তুমি আমার বাড়িতে খাও তুমি আমার বাড়ির গোলামি করো অন্য জনের প্রশংসা করো আমি মনির কিন্তু এইটা মানতে পারি না আরে বেলাল সাবধান হয়ে যাও তুমি যার কালমা পড়তেছো তার কালমা তুমি ছেড়ে দাও আজকের দিনে আমি তোমাকে হুঁশিয়ার করে দিলাম বাবা জান আমার ভাইজানেরা যারা শিখে রাসূল হবে তাদের ভিতরে নবীর মহব্বত থাকবে তারা কিন্তু কখনোই ভয় পাবে না যাদের ভিতরে রাসূলের মহব্বত আছে তারা ভয় পাবে কথা বলেন তারা ভয় পাবে না বেলাল মনে মনে ভাবছে তুমি যতই বলো না কেন আমি আল্লাহর কালাম ছাড়ব না আমি ওই কালমা ছাড়ব না আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি নবীকে রাসূল বলে মেনে নিয়েছি তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না বাবা জান আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিবেন দ্বিতীয় দিন পেরিয়ে গেল তৃতীয় দিনের বেলায় বেলালকে কিন্তু আর খেতে দেয় না একটা কথাই মনে পড়লেন বেলাল লোকের মুখে শুনতে পাচ্ছি আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু তুমি কালমা পড়ে নিয়েছো আল্লাহকে মেনে নিয়েছো মুহাম্মদকে মেনে নিয়েছো তুমি কি জানো না আমি মুহাম্মদকে ঘৃণা করি তুমি কি জানো না আমি মুহাম্মদকে মেনে নিতে পারি না তুমি আমার গোলাম হয়ে কেমন করে মুহাম্মদের কালমা পড়ে নিলা আব্বা জান আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বেলাল বলে ওগো মুনির তুমি যদি আমাকে খেতে না দাও আমি কিন্তু কালমা ছাড়তে পারবো না একটা দিন পেরিয়ে যায় দুইটা দিন পেরিয়ে যায় তিনটা দিনের বেলায় বেলাল যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে আপনার রুমে ঢুকে গিয়েছে রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো মনিব তো জেনে নিয়েছে আমার মালিক তো জেনে নিয়েছে আমাকে অত্যাচার করবে আমাকে মারধর করবে মালিক যতই মারধর করুক না কেন আমার জান যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার কালমা ছাড়ব না জোরে বলো একটু জোরে হবে রাতের বেলায় মুনিব আবার দরজার কাছে গেলেন যাওয়ার পরে কানটা লাগাইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজা কালমার মধ্যে পেয়েছে এত মহব্বত পেয়েছে নবীর প্রতি এত ভালোবাসা পেয়েছে মনে যেন তৃপ্তি পায় মনে যেন আনন্দ পায় বাবা জান ভাইজান ওই ঘরের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালমা পড়তে থাকে ওই মুনিব যখন দরজার কাছে তৃতীয় রাতের দিনে গিয়েছে যাওয়ার পরে দেখে বেলাল কালমা ছাড়ে না বেলাল কালমা ছাড়ে না সুবহানাল্লাহ দরজা ঠক করে আওয়াজ করে বেলাল কিন্তু দরজাটা সাহস করে খুলে দিয়েছেন জোরে বলে আর জোরে বলো সুবহানাল্লাহ দরজাটা যখন খুলে দিল বাবা তখন বেলাল দরজার কাছে এসে মুনিবকে বলছে যে মুনিব কি হলো বলে তোকে কালমা ছাড়তে বলেছি যে কালমা কেন ছাড়িস না
বলে মালিক জান চলে যেতে পারে কিন্তু কালমা ছাড়বো না, জোরে বলে আরো জোরে। বাবা জানাবার ভাই জানেরা সেই সময় বেলালকে ধরে ছেলের মধ্যে ধরে গালের মধ্যে যেন চড় মারতে আরম্ভ করলো। ছেলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে গেল। বেলালকে যেন শাস্তি দিতে আরম্ভ করলো। ঘর থেকে একটা চাবুক নিয়ে আসলো, বেলালের চুলের মুঠি ধরে পিঠের মধ্যে মারতে আরম্ভ করলো। পিঠ থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মুনিব এমন ভাবে পিটাইলো, ওই রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত বেলালকে পিটাইতে পিটাইতে মারতে মারতে শরীরটা যেন লাল করে দিয়েছে। বেলাল আমার কান্না করে, একবার বেলাল হাসে, বেলাল একবার কান্না করে, বেলাল একবার হাসে। বলে জিজ্ঞাসা করা হয়েছিল, বেলাল তোমাকে যখন মুনিব মারতেছিল তুমি হাসতেছিলে কেন? যখন মারা বন্ধ করে দিয়েছিল তখন তুমি কাঁদতেছিলে কেন? জোরে বলো। সময় বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মুনিব যখন আমাকে মারতেছিল আমি মারতে মরার অবস্থায় আমি আমার হাবিবুল্লাহর দিদার পেয়েছিলাম। আমি আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছি। যখন মারা বন্ধ করেছে তখন আমি নবী মুস্তাফাকে দেখতে পাই না, তার জন্য আমি কান্না করতেছিলাম। বাবা মারতে মারতে পিঠটা যেন লাল করে দিয়েছে। বেলাল কিন্তু তবু কালমা ছাড়ে না। সকাল হয়ে গেল, পুরো ওই মুনিবের যত ছেলেগুলা ছিল সমস্ত ছেলেদেরকে আওয়াজ দিল বেলাল কালমা পড়ে নিয়েছে। বেলাল কিন্তু কালমা ছাড়ে না। ওই বেলালের কোন ব্যবস্থা নিতে হবে। আমার ভাই জানেরা বেলালকে টেনে টেনে যখন মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো, গরম বালির উপরে শোয়ানো হলো। বাবা জানে তো করো, খালি গায়ে যখন শোয়ানো হয় শরীরটা যেন পুড়ে পুড়ে যায়। বেলালকে পানির মধ্যে শুইয়া উপরের মধ্যে যেন বড় বড় পল্লম চালানো হচ্ছে। ওই বেলালকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। বেলালের জবানে একটা কথা আসছে, ওগো মালিক জান চলে যায় কিন্তু তোমার কালমা যেন না ছাড়তে হয়। জান চলে যায় যাক কিন্তু তোমার কালমা যেন ছাড়তে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বাবা বাচ্চা ছেলেদের আওয়াজ যদি এত বড় হয় আপনাদের আওয়াজ এত ছোট কেন? নবীর প্রতি মহব্বত রেখে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা ওই বেলালকে যেন মারতে মারতে পুরো শরীরটা যেন লাল করে দিয়েছে। বাবা বেলাল আহা আহা করে কান্না করে, বেলালকে কেউ সাহায্য করে নাই। বাবা এমন ভাবে মারে ওই রড গুলা গরম করে বেলালের শরীরের মধ্যে দেয়, আবার মাথার মধ্যে দেয়, আবার জিহ্বার মধ্যে দেয়, আবার পায়ের মধ্যে দেয়। একটা কথা বলে বেলাল রে, জীবন যদি বাঁচাইতে চাও তুমি একবার মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। বেলাল বলে ও মুনিব শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জীবন চলে গেল কালমা ছাড়বো না। এমন করে বলতে বলতে আবু জাহেল নাম শুনেছেন? শুনেছেন তো? ওই মুনিব মারতে মারতে খেস্তে গেল আর মারতে পারে না, ওই কালমাও ছাড়াইতে পারে না। আবু জাহেলের সঙ্গে কথা বলছে মুনিব, ওই মুনিব কথা বলে আবু জাহেল এমন এমন ঘটনা ঘটে গিয়েছে, কালমা পড়ে নিয়েছে বেলাল, এত মারধর করা হলো কিন্তু কালমা ছাড়ানো যায় না। তোমাকে আমি 20টা উট দিব, উপহার দিব, তুমি যদি বেলালের মুখ থেকে কালমা ছাড়াইতে পারো। পারবে বাবা?
পারবে? এত মার দিল, বেলাল অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বাবা আহাত বলে কান্না করে, বেলাল চোখের পানি ফেলে কান্না করে, বেহুশ থেকে উঠে বলে, মালিক আল্লাহ গো, তোমার কাছে আমার একটাই চাওয়া রয়ে গেল, একটাই তোমার কাছে চাই। মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান থেকে ওঠার পরে হয়তো কোনটা বাবা কোনটা মা চিনতে পারে না। কি কোনটা মা কোনটা বাপ চিনতে পারে? অজ্ঞান থেকে উঠলে, বেহুশ থেকে উঠলে কি চিনতে পারে? পারে না। বেলাল একটাই দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহ আমি যখন বেহুশ হয়ে পড়ে যাচ্ছি, আমি যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি গো মালিক, আমার মুখ দিয়ে যেন ভুলেও কালমা না বেরিয়ে যায়, অর্থাৎ কালমা যেন না ছাড়তে হয় গো মালিক, আমার ঈমানটাকে মজবুত করে নাও। বাবা জান, আমার ভাইজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে শুনতে পেল, দেখতে পেল বেলাল নামে একটা ছেলেকে মারতে মারতে অজ্ঞান করে দেয়, মারতে মারতে তার জিহ্বা পুড়িয়ে দিল। ও বাবা জান, ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা